রোশনাইকে বধূ বেশে দেখে খুশি হয়ে যায় আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোশনাইকে বলে, আচ্ছা এতক্ষণে হয়তোবা আপনার সব কিছু মনে পড়ে গিয়েছে, তাহলে আপনি কি অন্য কোথাও চলে যেতে চান নাকি আমার সাথে আমার বাড়িতে যাবেন? তখন রোশনাই চুপ করে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সঞ্জয় বলে, আচ্ছা আপনার কাছে তো ঠিকানাটা রইল, আপনি না আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমরা আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর নয়তো আয়ুষ যেই অফারটা দিল সেটাতে রাজি হয়ে যান, তার বউ হয়ে তার বাড়িতে যান। আর তখন বলে, দেখুন এখন আমার যাওয়ার মতো কোথাও জায়গা নেই। তখন এই কথা শুনে সঞ্জয়ের বউ বলে, আমার মনে হয় তোমার রাজি হয়ে যাওয়াটাই উচিত, কারণ বললাম না যে আয়ুষদার মতন মানুষ হয় না। তুমি না তার সঙ্গে থাকতে থাকতে ঠিক বুঝতে পারবে যে আয়ুষদা অনেক পরিবারটাও না অনেক ভালো। তা ঠিক আছে, তার পরিবার কিন্তু একটু অন্যরকম, তবে তোমার থাকতে থাকতে আশা করছি ভালো লাগবে। তখন এই কথাতেই আয়ুষ তখন বলে, না না, আপনাকে জোর করব না, তবে আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। তখন সঞ্জয় বলে, দেখুন আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন, তাছাড়া আশা করছি আমরা কেউ আপনাকে বিশ্বাস করতে পারবো, আপনি আমাদের সাথে যাবেন। তখন রোশনাই বলে, আচ্ছা কেন আপনি বারবার এই কথাগুলো বলছেন বলেন তো? আমাকে যদি আপনারা বিশ্বাস নাই বা করতে পারেন তাহলে এই প্রস্তাবটা কেন দিলেন, কেন? আর তখন এই কথাতে অবাক হয়ে যায় সবাই। আর তারপর বলে, না না আপনি রাগ করবেন না। রোশনাই তখন মনে মনে বলে, কোথায় যাব আমি, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। আর তারপর রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রস্তাবে আমি রাজি, আমি যাব। আর তখনই আয়ুষ বলে, ঠিক আছে, ওই বাড়িতে না একটু নিয়ম কারণ আছে, আমার মা ওই বাড়ির কর্ত্রী, তাই নিয়ম পালন করতে হবে। আর তখন বলে, আমার বৌদিরাও আছে, আর তখন আমার মায়ের কথা ওই বৌদিরাও শোনে, তো একটু আপনাদের অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে মেনে নিতে পারবে, আপনি চিন্তা করবেন না। তখনই দেখা যাবে আয়ুষের কথা শুনে রোশনাই তখন বলে, ঠিক আছে আমি রাজি, আমি যাব। আর তখন তো সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে সঞ্জয়ের বউ বলে, যাক আমিও না খুব খুশি হয়েছি, আমরাও তো যাব। তাহলে এভাবে তো যাওয়া যাবে না, এভাবে পাঠানো যাবে না, তুমি বরং চলো, তোমাকে রেডি করে দিচ্ছি। তখন রোশনাই গিয়ে কোলে নিয়ে নেয় বাচ্চাটাকে, আর সঞ্জয়ের বউর সঙ্গে ভিতরে চলে যায়। ওইদিকে সঞ্জয়কে আয়ুষ বলে, ভাই তুই আমার অনেক বড় একটা বোঝা নামিয়ে দিলি। সঞ্জয় তখন বলে, ব্যাস আর কোনো চিন্তা রইল না। আর তখন বলে, এবার তুইও বাড়িতে যেতে পারবি। আর ওকে দেখে তো মনে হচ্ছে বড় বাড়িরই মেয়ে হবে হয়তো বা কোনো প্রবলেমে পড়েছে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আর তখন আয়ুষ বলে, আচ্ছা ও বিবাহিত কিনা সেটাও তো জানি না। সঞ্জয় তখন বলে, ও বিবাহিত হয়েও থাকে, ব্যাপারটা নিয়ে যদি পরে ওর হাজবেন্ড ঝামেলা করে। আয়ুষ তখন বলে, রাইট। আয়ুষ তখন বলে, ওগুলো নিয়ে তো আমাদের কোনো দরকার নেই, আমরা ওগুলো চিন্তা করব না। আজকে তুই আমাদেরকে বাঁচিয়েছিস, এটাই সত্যি কথা, এত বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছিস, তুই আমার সত্যিকারের বন্ধু। তখন সঞ্জয় বলে, কি যে বলিস না, তোর এই বিপদ থেকে রক্ষা করতে পারি সেই জন্যই তো আমি এই চেষ্টাটা করেছি। ব্যাস আমাদের চেষ্টা এবার সফল হয়েছে, আর মেয়েটাও ভালো, এবার আমরা সবাই মিলে ওখানে যাব, আর সবাই তো খুব আনন্দ রয়েছে, তোরা যাবি চল। এই বলে আয়ুষকে সঞ্জয় জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে জাহ্নবী লালনকে বলে যে, মানে আমি রান্না করব, কি বলতে চাও তুমি? তখন লালন বলে, হ্যাঁ আপনাকে এই বাড়িতে থাকতে হলে অবশ্যই রান্না করতে হবে, হয় আপনি রান্না করবেন আর নয়তো আপনার মেজুমা রান্না করবে, এবার ঠিক করে নিন আপনারা কে রান্না করবেন আর কে কাজ করবেন। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। আর তখন বলে, শুনুন এখন না আপনাদের এখানে থাকতেই হবে, আমার কথাগুলো শুনতেই হবে, এই নিয়ম পালনটাও করতে হবে, এই বাড়িটা আমার, আর এখানে কোনো রকম কোনো ন্যাকামি চলবে না। তখন এই কথা শুনে জাহ্নবী চমকে যায়। আর তারপর দেখা যাবে লালন বলে, এতদিন আমার শাশুড়ি মা রান্না করেছে, এখন থেকে আমার মা একটু রান্নাও করবে না, একটুও না রান্না করবে না, উনি এখন রেস্ট নেবেন। আর আমরা তো জীবনে অনেক কিছু দেখেছি, এই যে আপনার মেজো কাকিমণির জন্য আপনার মেজো কাকিমণি এতটা কষ্ট দিব, কষ্টটা আমাদেরকে দেখতে হবে, এটা তো ভাবিওনি। তখন ছোট বলে, লালন তুমি একদম ঠিক কথা বলেছো, আসলে এতদিন বড় বৌদি আর বড়দাকে তো কম অপমান করেনি, আসলে বড়দার তো ইনকাম কম ছিল, এই সংসারে বেশি ইনকাম দিতে পারতো না, তার জন্য সব সময় বড়দা আর বৌদিকে কথা শুনতে হতো, তাকে সব সময় কষ্ট করতে হয়েছে। এবার আমরাও দেখতে চাই ওনারা একটু রেস্ট করবেন, তাই বাকি সবাই মিলে কাজ করবে, সবাইকে শুনতে হবেই। আর বড় বৌদি তুমি একদম কোনো কথা বলবে না। আর তখনই দেখা
দেখা যাবে বড় মা বলতে থাকে, না না আমার না কাজ করতে ভালো লাগে, আর আমি কাজ না করে কি করে থাকবো। তখন লালন বলে যে একদম একদম আপনি মা রান্নাঘরে যাবেন না, আপনাকে যেটা বলেছি সেটাই শুনবেন, আপনি আর বাবা এখন থেকে রেস্ট নেবেন, কোনো কাজকর্ম করবেন না। আর তখনই মেজো কাকিকে বলতে থাকে, মেজো কাকি আর বাড়ির বউ বাড়ির রান্নাগুলো করবে। এখন এই কথাতে অবাক হয়ে যায় জাহ্নবী। তারপরে দেখা যাবে আরণ্যকের মা বলে, আচ্ছা আমার তো রান্নাঘরের সমস্যা হয়, আমি রান্নাটা কি করে করব। এদিকে রাজা তখন বলে, আমাদের ট্রিট করা হচ্ছে তাই না, আমি কিন্তু একটা চাকরি করি, আমি একটা যে কোনো সময় ইচ্ছে হলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। তখন এই কথাতে আরণ্যক বলে, হ্যাঁ তোরা বেরিয়ে যেতেই পারিস। তখন ছোট বলে, যা না যা, বেরিয়ে যা, গিয়ে দেখ কেমন লাগে। তখন দেখা যাবে দীপ্তজিৎ ওর বউকে বলে, আচ্ছা রঞ্জিনী তুমি তো কাজ করতেই পারো তাই না, এই বাড়িতে যখন আছি বড় বৌদি তো এতদিন কাজ করেছে, তাহলে তুমি কাজ করে নাও না, একটু রান্নাই তো করবে, সমস্যা কি। তখন এই কথা শুনে আরণ্যকের মা আরণ্যকের বাবার দিকে তাকায়, অবাক হয়ে যায় আর বলে, আমি কাজ করব, আমি তো রান্নাঘরে যেতেই পারি না। তখন মিনি বলে, হ্যাঁ রান্না তো করবে, কিন্তু সেই রান্না খাওয়া যাবে কি না সেটাও ভাবার ব্যাপার। আর তখন এই কথা শুনে মিনি দিকে বড় বড় করে চোখ করে তাকায় আরণ্যকের মা দিকে। জাহ্নবী তখন বলে, আচ্ছা একটা কাজের লোক রেখে দিলে চলে না, তাহলে তো কাজের লোকই সব কিছু করতে পারবে। তখন দীপ্তজিৎ বলে, না এখন আমার হাতে কোনো ইনকাম নেই, তাই আমি কাজের লোককে রাখতে পারবো না, কাজের লোক রাখলে তো তাকে টাকা দিতে হবে তাই না। তখন জাহ্নবী রাজার দিকে তাকায়। রাজা তখন বলে, হ্যাঁ হ্যাঁ সেই ব্যবস্থা হয়ে যাবে। তারপর লালন বলে, না একদম না, এই বাড়িতে কোনো কাজের লোক থাকবে না, তাছাড়া এই বাড়িতে মা যে এতদিন ধরে কাজ করেছে, আপনাদেরকে কাজ করে খাইয়েছে, আপনার ইচ্ছে করে কোনো কাজ করেননি, মাকে সাহায্য করলে একমাত্র রোশনাই করেছে, আপনার কোনোদিনও সাহায্য করেননি। আর এখন কাজের লোক যদি রাখা হতো আপনারা তাড়িয়ে দিয়েছেন, আর এখন আপনাদের বেলায় কেন কাজের লোক রাখবেন, আপনারা নিজেরাই কাজ করবেন। যখন মা কাজ করেছিল তখন কি মার কষ্ট হয়নি, যখন এতদিন পর্যন্ত কোনো কাজের লোক আসেনি এখনও আসবে না। আর এরপর লালন বলে, দুজনে মিলে কাজ করবে। আর তখন এই কথাগুলো শুনে এদিকে জব্দ হয়ে যায় আরণ্যকের মা। লালন বলে, তখন তো মাকে কেউ কোনো রকম সাহায্য করেনি, তাই এখনও কেউ সাহায্য করবে না, কোনো হেল্প পাবেন না। তখন মিনি বলে, হ্যাঁ এবার দেখ কত ধানে কত চাল, মাকে এতদিন অনেক খাটিয়েছিস, আমাদেরকে অনেক কথা শুনিয়েছিস, এবার দেখ কেমন লাগে। আর বর্দা তুই তো আমার মাকে কোনোদিনও মা বলে মানিসনি, এবার দেখ না যে কেমন লাগে, সব কাজ তোরাই করবি। তখন রাজা বলে, কেন করব, আমরা কারো কোনো কথাই মানব না, এই বাড়ি থেকে এই ঘরগুলোই আছে নাকি, আরও তো পাশে ঘর আছে। তখন লালন বলে, হ্যাঁ আছে, সেইগুলোর মধ্যেই গিয়ে তাহলে থাকো, এই ঘরগুলোর মধ্যে আমি তালা দিয়ে রাখবো। তখন রাজা বলে, না আমি মানব না, আমি গেলে কিন্তু ইচ্ছে করে একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকতেই পারি। তখন ছোট বলে, হ্যাঁ যা না, তাহলে বেরিয়ে যা, তাহলে তো আমাদের আরও ভালো। তখন এই কথা শুনে রাজা অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার ছোট, তুমি আমাকে চলে যেতে বলছো এই বাড়ি ছেড়ে। তখন ছোট বলে যে, না তোকে বলছি যে কষ্ট করে দিন কষ্ট করে খেয়ে দেখ কেমন লাগে। বলে, এতদিন তো আমরাই বাজার করেছি, এবার কটা দিন বাজার করে দেখ না কেমন লাগে, বাজারে কিছুই জানিস না, এখন থেকে না তোরাই বরং বাজারটা করবি, আমরা তো কষ্ট করেছি, তোরা এখন মানে তোদেরও বাজারটা শেখা হয়ে যাবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রোশনাইকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় সঞ্জয়ের বউ। আর তখন বলতে থাকে, বাহ তোমাকে কি মিষ্টি লাগছে। তখন রোশনাই বলে, আমি তো মেকআপ কোনোদিনও করিনি। তখন সঞ্জয়ের বউ বলে, দেখো নতুন বউ বলে কথা, তোমাকে তো একটু মেকআপ সাজুগুজু করতেই হবে, তাছাড়া তোমাকে কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে। তারপর দেখা যাবে সঞ্জয়ের বউ রোশনাইকে বলে, আচ্ছা তুমি কি বিবাহিত। আর তখনই রোশনাই মনে মনে ভাবতে থাকে আর তখন বলতে থাকে, আমি তো বিবাহিত। আর তখন চন্দ্র বউ এদিকে বলে, হ্যাঁ বলো না। রোশনাই তখন মনে মনে বলে যে সমাজের কাছে হয়তো বা এই বিয়েটার কোনো মানে নেই, কিন্তু আমি মন থেকে মানি যে স্যারজি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, স্যারজি আমাকে বিয়ে করেছিল, সেই বিয়েটা আমি সারা জীবন মানব। তখন সঞ্জয় বউ বলে যে কি হলো বলবে না। তখন রোশনাই বলে, হ্যাঁ আমি বিবাহিত। আর তখন সঞ্জয়ের বউ বলে যে তার মানে বরের সাথে এতটা অভিমান করেছো যে বাড়ি ছেড়ে চলে এসেছো। তখন রোশনাই বলে, না ওরকম কিছুই নয়, আর এসব কথা ছাড়ুন না। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি না বলতে চাইলে থাক, আমি আর জিজ্ঞাসা করব না, তবে তোমাকে কিন্তু বেশ মিষ্টি লাগছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তখন এই কথা শুনে রোশনাই খুশি হয়ে যায়। জাহ্নবী ওদিকে দেখা যাবে থাকে যে জানতাম এই বাড়িটা রাজাদের না, এই বাড়িতে আমি বউ হয়ে আসার কথা ভাবতামই না। তখন লালন বলে, ঠিক আছে তাহলে আপনি কাজ করার ভয়ে যদি বিয়েটা ভেঙে দিতে চান তাহলে ভেঙে দিন না। তখন জাহ্নবী চমকে যায়। লালন তখন বলে, দেখো রাজাদা, কাজ করার ভয়ে তোমার বউ কি না তোমাকে ছেড়ে চলে যেতেই চায়, তাহলে এখন কি করবে ভেবে দেখো, তোমার বউ কাজ করবে নাকি তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি কি করবে তুমি।
তখন এ কথা শুনে রাজাও অবাক হয়ে যায়। আর তখন দেখা যাবে লালন বলতে থাকে যে হ্যাঁ, সপ্তাহে 5 দিন না হয় রাজাদা বাজার করবে, আর ছোট করবে 2 দিন, ব্যাস আমার নিয়ম মতো সবাইকে চলতে হবে, আমি যেরকমভাবে বলবো ওরকমভাবেই হবে। রাজা বলে আমি বাজার করব? তখন লালন বলে হ্যাঁ, বাজার করতে হবে তো, এই যে বড় মানুষগুলো যদি বাজার করতে পারে, তারা যদি খেটে খাওয়াতে পারে, তাহলে আপনি কেন পারবেন না বাজার করতে? হ্যাঁ, এতদিন তো বাবা সব কিছু করেছে, তাহলে আপনি বাবার কথা তো বাবাকে একটু হেল্প করেননি তো আপনারা? তখন এই কথা শুনে আরণ্যক বলে হ্যাঁ, ছোট থেকে বড় মা আর বড় বাবাকে আমি কাজ করতে দেখেছি, কিন্তু কোনোদিনও আমার মাকে বা কাউকেই দেখিনি বড় মাকে হেল্প করতে। বড় মা সেই ছোটোবেলা থেকে একা একা সব কাজ করেছে, সব কাজ করতে দেখতাম, আমাদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশোনা সব কিছুই। কই বড়দা, তোকে তো দেখিনি কোনোদিনই বলতে যে মা তুমি না হয় একটু রেস্ট নাও, একা একটু রেস্ট নাও। আর তখন বলে বাবাকে বলোনি তো যে বাবা তুমি কাজ করো না, তুমি রেস্ট নাও, আমি কাজ করে খাওয়াবো, আমি কাজ করছি, কোনোদিনও তো বলিসনি। এবার না হয় একটু বাবা মায়ের কথা একটু ভাব, একটু না হয় বাবা মাকে একটু অন্তত রেস্টে দে, তাহলে একটু শান্তি পাবি। তখন এ কথা শুনে রাজার মাথা নিচের দিকে দিয়ে তাকিয়ে থাকে। ওদিকে সঞ্জয়ের বউ রোশনাইকে বলে আচ্ছা আবিরা, তোমাদের বাড়িতে কে কে আছে? তোমার মা আছে? এখন রোশনাই এ কথা শুনে চুপ করে থাকে আর মনে মনে বলে আমার মা কোথা থেকে আসবে? রোশনাই তখন বলে না, এই দুনিয়াতে না আমার কেউ নেই। তখন এই কথা শুনে সঞ্জয়ের বউ বলতে থাকে কেউ নেই? তাহলে তোমার শ্বশুরবাড়ির বর? এরপর রোশনাই বলে আমার ঘর বর কিছু নেই। আর তখন সঞ্জয়ের বউ বলে তাহলে বর আছে কিন্তু ঘর নেই, তাহলে বর কোথা থেকে আসলো? তাছাড়া কী বা এমন ঘটেছে যে তুমি বরকে ছেড়ে চলে এসেছো, না অন্য কিছু ঘটেছে? তখন রোশনাই বলে থাক না এসব কথা। সঞ্জয়ের বউ তখন বলে ঠিক আছে, তুমি বলতে না চাইলে এসব কথা থাক, তবে তুমি দিদি হিসেবে যখন আমাকে বলবে মনে করবে তখনই আমাকে বলো, ঠিক আছে? তখন রোশনাই এ কথা শুনে সঞ্জয়ের বউর দিকে তাকায় আর সঞ্জয়ের বউ তখন বলে তুমি চিন্তা করো না, এই বাড়িতে না তোমার সবাই তোমাকে আপন করে নিবে, দেখবে যে বাচ্চাটাকে রাখতে রাখতে না মায়ে পড়ে যাবে। তখন রোশনাই বলে কি বলছেন আপনি? আমি কি সারাটা জীবনটাকে লালন পালন করবো নাকি? তখন সঞ্জয়ের বউ বলে দেখো তুমি শহরের মেয়ে, তোমার কাছে এমনটা মনে হয়, আমি কিন্তু ওটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি বাচ্চাটাকে রাখতে রাখতে তোমার হয়তো বা মায়ে পড়ে যাবে, আর তুমি মানে কি করবে সেটা জানি না, পরে কি করবে সেটা তো জানি না, কিন্তু এখন বলে যে আয়েশ দাদা তো এসেছিল যে বাচ্চাটাকে রেখে চলে যাবে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছি না, আর যদি চলে যায় তাহলে তোমার অসুবিধা কি? আর তখন বলে মানে আপনি কি বলতে চান? সঞ্জয়ের বউ তখন বলে না এমনিতেই বললাম, আর তারপরেও আমি তোমার দিদি তো, তুমি না সব কিছু আমাকে বলতে পারো, আর আমি তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে তুমি করে বলো। আর তখন রোশনাই বলে আচ্ছা আপনার সঙ্গে আমার দেখা হবে তো, আপনি যাবেন তো? তখন সঞ্জয়ের বউ বলে হ্যাঁ আমি আসবে কি বলবো তোমাকে নিয়ে আসতে, আর যাবো তো তোমার সঙ্গে দেখা করতে। ওইদিকে জেঠুমণি তখন বলে থাক তোর আর আমাকে হেল্প করতে হবে না, ওই রাজার হেল্প করতে হবে না, এই বয়সে এসে ওর থেকে হেল্প না নেওয়াটাই ভালো, তার থেকে বরং আমি নিজের কাজ নিজে করব, তাও ভালো আমার। আর তখন এই কথা শুনে সবাই চমকে যায়। এদিকে তখন জাহ্নবী বলে মানে কি বলতে চান আপনি? এখন আমরা কাজ করব না? আমি কোনো রকম কোনো কাজ করতে পারবো না। তখন এই কথাতে লালন বলে মানে কাজ করবে না মানে? কাজ যদি না করতে পারো তাহলে চলে যাও না, এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, দরকার হলে আমি বাড়িতে মাঝখানে বেড়া দিয়ে দিব, আর এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মতোই চলতে হবে সবাইকে, আমি যেই নিয়ম অনুযায়ী বললাম তেমনটাই হবে। এতদিন না অনেক করেছো, অনেক সবার মনের মতো চলেছো, কিন্তু এখন থেকে আর সেভাবে চলবে না, সবাইকে খেটে খেতে হবে। তখন তো মিনি খুব খুশি হয়ে যায় আর বলে একদম বেশ হয়েছে, এতদিন আমার শ্বশুরবাড়িতে খুব হেলাচেপে করেছিলে না, সবাইকে অপমান করেছিলে, এবার একদম বেশ হয়েছে। তখন লালন বলে মিনি চুপ করো তুমি। আর তখন দেখা যাবে জাহ্নবী রাজাকে বলে আচ্ছা রাজা এবার কি আমাকে সব কিছু করতে হবে? আর তখন লালন বলে হ্যাঁ আপনাকে সব কাজ করতে হবে, আপনি আর মেজো কাকিমণি মিলেই কাজগুলো করবেন। আর তখন দেখা যাবে বড় মা বলে আচ্ছা ঠিক আছে, আজকে না হয় আমি রান্না করে দিই, কালকে থেকে না হয় ওরা রান্না করবে। আর তখন দেখা যাবে লালন বলে একদম না মা, আপনি একদম রান্না করে ঢুকবেন না, কোনো রকম কোনো হেল্প করবেন না। আপনাকে কি হেল্প করেছিল? তখন বড় মা বলে আমি কি করব? মিনি তখন বলে মা তুমি শুধু আমাকে আদর করবে আর আমাকে খাইয়ে দিবে, ঠিক আছে? আর কোনো কাজ নেই আমার। তখন মিনি জাহ্নবীকে বলে এই বেকামুখী, আমার জন্য গিয়ে 1 গ্লাস জল নিয়ে আসো তো।
আর তখন জাহ্নবী চোখ বড় বড় করে মিনির দিকে তাকায়। তখন সবাই অবাক হয়ে যায় আর হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রোশনাই বলে, আসলে আমি না কিছুই বুঝতে পারছি না, আমি কি করব। আমার খুব ভয় করছে, কারণ আমি তো কখনো আমেরিকায় যাইনি। ওরা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো। তখন সঞ্জয়ের বউ বলে, চিন্তা করো না, ওরাও কোনো দিন যায়নি আমেরিকাতে, তাই কিছুই জানে না। এবার চলো, আমাদেরকে বের হতে হবে, তো ওরাও রেডি হয়ে চলে আসবে। আর তখনই দেখা যাবে সঞ্জয় আর আয়ুষ চলে আসে, পায়জামা পাঞ্জাবি পরে সেখানে চলে আসে। তখন তো রোশনাইকে এই রূপে দেখে খুব খুশি হয়ে যায় আর আয়ুষ তাকিয়ে থাকে। তখনই সঞ্জয় বলে, বাহ, বেশ লাগছে, একদম বেস্ট কাপল মনে হচ্ছে, যে বউ বাচ্চা স্বামী একসঙ্গে ফুল ফ্যামিলি ওই বাড়িতে যাচ্ছে। তখন আয়ুষ বলে, কি বলছিস তুই? তারপর দেখা যাবে সঞ্জয় বলে, না না, আমি তো শুধু হ্যাপি ফ্যামিলির কথা বলছি, এরকমই তো হওয়ার দরকার, নাটকটা তো আমরা জানি, তাই না? আর তখন রোশনাই তাকিয়ে থাকে। সঞ্জয়ের বউ তখন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার চলো, আমাদেরকে তো বের হতে হবে। তখন আয়ুষ বলে যে, হ্যাঁ, আমাদেরকে এবার যেতে হবে, চলো বের হই, আর দেরি হয়ে যাচ্ছে, সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? সঞ্জয় তখন বলে, হ্যাঁ, এতদিন পর ও বাড়িতে যাবি, তোর তো মনটা কেমন করছে, তাই না? চল চল, কিন্তু আপনাকে বেশ লাগছে। তো রোশনাইকে এই সাজে দেখে আয়ুষও খুব খুশি হয়ে যায়, দিকে তাকিয়ে থাকে।